ওয়েলকাম আওয়ার চ্যানেল মাস্টার্স অফ এডুকেশন। আজ আমি আলোচনা করব ইউজিসি এনটিএ নেট পেপার 1 এর প্রথম টপিক টিচিং অ্যাপটিটিউড নিয়ে। টিচিং অ্যাপটিটিউড, প্রথমেই আমরা জানব কনসেপ্ট অফ টিচিং, অর্থাৎ টিচিংয়ের ধারণা। টিচিং হলো একটি শিক্ষার্থীদের আচরণ পরিবর্তনের একটি প্রসেস বা প্রক্রিয়া। অর্থাৎ টিচিং ইজ এ প্রসেস অফ মডিফিকেশন অফ স্টুডেন্ট বিহেভিয়ার। এছাড়াও বলতে পারি টিচিং মিনস ইন্টারাকশন অফ টিচার অ্যান্ড স্টুডেন্ট, অর্থাৎ টিচিং হলো শিক্ষক এবং শিক্ষার্থীর পারস্পরিক ক্রিয়া। এখান থেকে যে ধরনের কোশ্চেন আছে দেখলেই বুঝতে পারবে, যেমন দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট মিনিং অফ টিচিং ইজ, অপশান এ অ্যাকুইজিশন অফ নলেজ, অপশান বি মডিফিকেশন অফ বিহেভিয়ার, অপশান সি পার্সোনাল অ্যাডজাস্টমেন্ট, অপশান ডি অ্যাকুইজিশন অফ নলেজ। এখানে প্রত্যেকটি অপশানই টিচিংয়ের সঙ্গে সংযুক্ত, কিন্তু কোনটি অ্যাপ্রোপ্রিয়েট বা মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট সেটি আমাদের বেছে নিতে হবে। সেখানে অপশান বি কারেক্ট অ্যান্সার, মডিফিকেশন অফ বিহেভিয়ার। মডিফিকেশন অফ বিহেভিয়ার এর জন্য যেসব পদ্ধতিগুলি দরকার বা যেসব উপাদানগুলি দরকার সেগুলি হলো স্কিল, নলেজ, অ্যাডজাস্টমেন্ট, ইটিসি। নেক্সট, মেন কম্পোনেন্ট অফ টিচিং। টিচিংয়ের প্রধান কম্পোনেন্ট হলো তিনটি: টিচার, স্টুডেন্ট এবং কারিকুলাম। এছাড়াও টিচিং মেথড, টিচিং স্ট্র্যাটেজি এবং এনভায়রনমেন্ট প্রভৃতি টিচিংয়ের কম্পোনেন্ট, বাট এই তিনটি প্রধান: টিচার, স্টুডেন্ট এবং কারিকুলাম। এখানে টিচার হলো ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল, কারণ টিচার কারো উপর নির্ভরশীল না। স্টুডেন্ট ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল, কারিকুলাম ইন্টারভিনিং ভ্যারিয়েবল। স্টুডেন্ট ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল, কারণ স্টুডেন্ট টিচারের উপর নির্ভরশীল। কারিকুলাম ইন্টারভিনিং, কারণ কারিকুলাম স্টুডেন্ট এবং টিচার যখন ইন্টারাকশান করে তার মধ্যে চলে আসে, অর্থাৎ টিচার এবং স্টুডেন্টের ইন্টারাকশানের বিষয়ই হলো কারিকুলাম, তাই কারিকুলাম ইন্টারভিনিং ভ্যারিয়েবল। নেচার অ্যান্ড ক্যারেক্টারিস্টিক অফ টিচিং। টিচিং ইজ অ্যান আর্ট অ্যাজ ওয়েল অ্যাজ সায়েন্স, অর্থাৎ টিচিং হলো কলা এবং বিজ্ঞান। টিচিং কলা, কারণ টিচিং ব্যক্তিভেদে পৃথক হয়। যেমন এই মুহূর্তে আমি টিচ করছি আমার নিজস্ব স্ট্র্যাটেজিতে, অন্য কোনো টিচার টিচ করে তার স্ট্র্যাটেজিতে, তাই টিচিং একটি আর্ট। আর টিচিং হলো সায়েন্স। কেন সায়েন্স? কারণ টিচিং সিস্টেমেটিক পদ্ধতিতে হয়ে থাকে। যা কিছুই সিস্টেমেটিক পদ্ধতিতে হয়ে থাকে তাকে আমরা সায়েন্স বলে থাকি। নেক্সট, টিচিং ইজ কন্টিনিউয়াস প্রসেস। টিচিং কন্টিনিউয়াস প্রসেস হওয়ার কারণ আমরা জানি আমাদের লার্নিং প্রক্রিয়া কন্টিনিউয়াস প্রসেস, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত চলতে থাকে। তাই আমাদের লার্নিং প্রক্রিয়াকে এনকারেজ করে থাকে টিচিং প্রক্রিয়া, তাই টিচিং প্রক্রিয়াও কন্টিনিউয়াস। নেক্সট, এই টিচিং প্রক্রিয়া ফর্মাল ইনফর্মাল দুই ধরনেরই হয়ে থাকে। এছাড়াও টিচিংয়ের আরও কিছু বৈশিষ্ট্য আছে, যেমন এনকারেজ স্টুডেন্ট টু প্রোভাইড গাইডেন্স অ্যান্ড ট্রেনিং, হেল্প দ্য স্টুডেন্ট অ্যাডজাস্টমেন্ট, ইটিসি। এখান থেকে যে ধরনের কোয়েশ্চেন আসে, টিচিং ইজ অ্যান আর্ট, বি এ সায়েন্স, সি বোথ আর্ট অ্যান্ড সায়েন্স, ডি নান অফ দোজ। তো আমরা আগেই দেখলাম টিচিং ইজ অ্যান আর্ট অ্যাজ ওয়েল অ্যাজ সায়েন্স, সো অ্যান্সার বোথ আর্ট অ্যান্ড সায়েন্স। নেক্সট, ম্যাক্সিমস ওর প্রিন্সিপাল অফ টিচিং। টিচিংয়ের নীতিগুলি কী কী? টিচিংয়ের ফার্স্ট নীতি হলো নোন টু আননোন। টিচিং সবসময় জানা থেকে অজানার দিকে যায়। যেমন পাখি উড়তে পারে, এটি জানা, সেখান থেকে আননোন যে কোনো পাখি উড়তেও পারে না, সেটা শিক্ষার্থীদের জানানো। সেকেন্ড, ফ্রম সিম্পল টু কমপ্লেক্স, সহজ থেকে কঠিন। আমরা সবসময়ই দেখি ম্যাথ আমাদের প্রথমে সহজ থাকে, পরে আস্তে আস্তে কঠিন হয়ে থাকে। অর্থাৎ প্রথমে যোগ বিয়োগ গুণ ভাগ বাচ্চাদের শিখিয়ে থাকি, তারপর সরল শিখাই যেখানে যোগ বিয়োগ গুণ ভাগ একসঙ্গে হয়ে থাকে, তারপর আরও অনেক কিছু। অর্থাৎ টিচিং সিম্পল থেকে কমপ্লেক্সের দিকে যায়। এছাড়াও কংক্রিট বা মূর্ত ধারণা থেকে যায় অ্যাবস্ট্রাক্টের দিকে, বিমূর্ত ধারণার দিকে। যেমন যেসব জিনিস টাচ করা যায়, ছোঁয়া যায়, সেগুলি সম্বন্ধে আগে শেখানো হয়, তারপর যেগুলো টাচ করা যায় না, ছোঁয়া যায় না, সেগুলো শেখানো হয়। নেক্সট, ফ্রম অ্যানালাইসিস টু সিনথেসিস, অর্থাৎ ভাঙা থেকে পূর্ণের দিকে বা গোটার দিকে। ফ্রম পার্টিকুলার টু জেনারেল, অর্থাৎ
ছোট ছোট পার্ট থেকে সমগ্রর দিকে জেনারেল। ফ্রম ইম্পিরিক্যাল টু রেশনাল, অর্থাৎ ইম্পিরিক্যালের সিনোনিমস হচ্ছে থিওরিটিক্যাল, অর্থাৎ তাত্ত্বিক থেকে যৌক্তিক। ফ্রম ইন্ডাকশান টু ডিডাকশান, অর্থাৎ ইন্ডাকটিভ থেকে ডিডাকটিভের দিকে। ফ্রম সাইকোলজিক্যাল টু লজিক্যাল, মনোবৈজ্ঞানিক থেকে যুক্তির দিকে। ফ্রম হোল টু পার্টস, সমগ্র থেকে পার্টসের দিকে। ফ্রম ডিফাইন টু ইনডিফিনাইট, নির্দিষ্ট থেকে অনির্দিষ্টর দিকে। নেক্সট এখান থেকে কী ধরনের কোয়েশ্চেন আসতে পারে? হুইচ ইজ নট প্রিন্সিপাল অফ টিচিং? অপশান এ ফ্রম সিম্পল টু কমপ্লেক্স, অপশান বি ফ্রম স্পেসিফিক টু জেনারেল, অপশান সি ফ্রম ইনডিফিনাইট টু ডিফিনাইট, ফ্রম হোল টু পার্ট। এখানে আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকটি টার্ম খুবই গুরুত্বপূর্ণ, কারণ কোয়েশ্চেন টার্ম তুলে দিয়ে কোয়েশ্চেন চলে এসেছে ডাইরেক্ট। এখানে দেওয়া ছিল ফ্রম ডিফাইন্ড টু ইনডিফিনাইট, আর এখানে দেওয়া আছে ফ্রম ইনডিফিনাইট টু ডিফাইন্ড, তাহলে এটি ভুল। নট প্রিন্সিপাল, কোনটি প্রিন্সিপাল না, তাই এটি সঠিক অ্যান্সার, ফ্রম ইনডিফিনাইট টু ডিফিনাইট। নেক্সট, ডিফারেন্ট টাইপ অফ টিচিং টেকনিক: টিচার সেন্টার্ড মেথড, স্টুডেন্ট সেন্টার্ড মেথড, কন্টেন্ট ফোকাস মেথড, পার্টিসিপেটিভ মেথড। টিচার সেন্টার্ড মেথড, এটির কেন্দ্রবিন্দু হলো টিচার, আরও ক্লোজ এন্ডেড ও ইনস্ট্রাক্টর সেন্টার নামে পরিচিত। পেডাগোগিক্যাল অ্যাপ্রোচ এটির মধ্যে অন্তর্গত। এটিকে কনভেনশনাল অ্যাপ্রোচও বলা হয়, অর্থাৎ গতানুগতিক পদ্ধতিও বলা হয়। নেক্সট, স্টুডেন্ট সেন্টার্ড, অলসো নোন অ্যাজ লার্নার সেন্টার্ড অ্যাপ্রোচ, অর্থাৎ শিশু কেন্দ্রিক অ্যাপ্রোচও বা শিক্ষার্থী কেন্দ্রিক অ্যাপ্রোচও বলা হয়। ইন্ডিভিজুয়াল অ্যাপ্রোচও বলা হয়। স্টুডেন্ট সেলফ ডাইরেক্টেড হয়ে থাকে স্টুডেন্ট সেন্টারে। কন্টেন্ট ফোকাস মেথড, এখানে মূলত কন্টেন্ট সাবজেক্ট কন্টেন্টের ওপরই বেশ হয়ে থাকে এই পদ্ধতি। ইন্টারাক্টিভ মেথড, অলসো নোন অ্যাজ পার্টিসিপেটিভ মেথড, ইমফেসিস অন ইন্টারাকশন বিটুইন লার্নার, টিচার অ্যান্ড কন্টেন্ট। এখানে ইন্টারাক্টিভে টিচার, লার্নার এবং কন্টেন্ট, টিচিংয়ের যে মূল তিনটি উপাদান, সে তিনটির মধ্যে ইন্টারাকশন হয়ে থাকে, কখনো লার্নারের সঙ্গে টিচারের, কখনো টিচার কন্টেন্টের, কখনো লার্নার কন্টেন্টের। এখান থেকে যে ধরনের কোয়েশ্চেন আসে, পেডাগোগিক্যাল অ্যাপ্রোচ অ্যাসোসিয়েট উইথ, অর্থাৎ পেডাগোগিক্যাল অ্যাপ্রোচ কোনটির সঙ্গে যুক্ত? টিচিং অ্যাপ্রোচ, টিচিং সেন্টার্ড অ্যাপ্রোচ, লার্নার সেন্টার্ড অ্যাপ্রোচ, কন্টেন্ট ফোকাস মেথড, ইন্টারাক্টিভ মেথড। যেটি আমরা পূর্বেই দেখতে পেয়েছি, টিচার সেন্টার্ড অলসো কল্ড অ্যাট পেডাগোগিক্যাল অ্যাপ্রোচ, অর্থাৎ পেডাগোগিক্যাল অ্যাপ্রোচ অ্যাসোসিয়েট উইথ অপশান এ টিচার সেন্টার্ড অ্যাপ্রোচ। থ্যাঙ্কস ফর ওয়াচিং। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নেক্সট ভিডিও শীঘ্রই আপলোড করব।